আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি প্রশ্নের পেজ সেটআপ এবং ওয়ার্ড ফরম্যাটিং করতে হয়। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন, শুরু করছি। ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু লিখলাম, একটা প্রশ্নে যা যা লেখা দরকার আমি সবই লিখলাম। এখন এটাকে সাজাবো কিভাবে। আমরা তো সাধারণত 9-10 প্রশ্ন বা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্ন, সেটা ল্যান্ডস্কেপে থাকে, পেজটা আড়াআড়ি এবং 4টা পাতা থাকে। তো আমরা কীভাবে এই সেটআপটা করবো? তো আমার যে পেজ সেটআপটা, এটা তো আমি যখন লিখি তখন পোর্ট্রেটেই থাকে। যেমন ডিজাইন থেকে আমরা যদি এই যে পেজ লেআউট থেকে আমরা যদি এই যে পেজ সেটআপ অপশানে যাই, তো ভিউয়ার্স আমার পেজ সেটআপটা কিন্তু যে পোর্ট্রেট দেখাচ্ছে, যে লম্বালম্বি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে একটা ডিফল্ট সেটিং আছে। তো এখন আমি এটাকে পরিপূর্ণ সেটআপ করব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের এটা কলাম হবে 2টা ভিউয়ার্স। তো এই জন্য আমরা টু কলাম নিয়ে যাব এবং ওরিয়েন্টেশন থেকে কোন দিকে পেজটা থাকবে, কি লম্বালম্বি পোর্ট্রেট থাকবে, আমাদের এই পেজটা থাকবে আড়াআড়ি, ল্যান্ডস্কেপ থাকবে ভিউয়ার্স। এই ল্যান্ডস্কেপ করে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই পেজ সেটআপ অপশান থেকে আমাদের মার্জিনটাকে সেট করে দিতে হবে। লেখার উপর লেখা যদি কম হয়, লেখা যদি বেশি হয়, ছোট লেখা হয়, সেক্ষেত্রে অবশ্যই মার্জিন আমরা কমায় দেবো। যেমন 0.5 আছে, আর নিচে আনবো না, যেহেতু আমরা প্রিন্টারে প্রিন্ট করব। তো ওই রাইটেও আমরা এখানে কি কমায় দিলাম ভিউয়ার্স। আর তো এখানেও 0.5 করে দিলাম। এতটুকু পর্যন্ত আমাদের প্রিন্টার শ্যুট করবে, অবশ্যই প্রিন্টে আসবে। তারপর হচ্ছে যেটা করতে হবে, আমাদের এই পেজ সেটআপ থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে লেটার দেওয়া আছে। আমরা তো A4 সাইজ সাধারণত দেই। তো ভিউয়ার্স অধিকাংশ প্রিন্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে A4 সাইজে প্রিন্ট করলেও ডান পাশে কিন্তু কিছুটা স্পেস বেশি ফাঁকা থাকে। তো সেই জন্য আমরা যেটা করব, উইডটাকে 11.69 করে দেব। এক্ষেত্রে পেজটা লম্বাতে ঠিক থাকবে। ওকে, এই সেটআপে আপনি A4 সাইজ একবার পারফেক্ট প্রিন্ট করতে পারবেন। ওকে, তো ল্যান্ডস্কেপ করে দিলাম। এখন আসবো আমরা যে মাঝখানে যে স্পেসিংটা, ভিউয়ার্স দেখুন এই যে 2টা প্যারার মাঝখানে এই স্পেসিংটাও আমরা ফিক্স করে দেবো। যেমন এইখানে ডাবল ক্লিক করব আমরা, বা এখান থেকে পেজ সেটআপে যেতে পারি। এখান থেকে আমরা এই যে আমাদের এখানে মার্জিন বা লেআউট অপশানে, এই যে সরি ভিউয়ার্স, এখান থেকে আমাদের এখানে যে কলাম অপশান আছে, কলাম থেকে যে মোর কলামে গিয়ে এই যে মাঝখানে স্পেসটা আমাদের 0.5 দেওয়া আছে, এটা আমরা একটু বাড়ায় দিলাম। যদি প্রয়োজন হয় আমাদের পেজের অ্যাডজাস্টমেন্টে কমায় দিতে পারি। ওকে, এখন হচ্ছে যে এই যে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এই কলামের মাঝখানে থাকবে। তারপরে হচ্ছে যে এই বিষয়টা আমরা করব, টোটাল লেখাটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। টোটাল লেখাটাকে সিলেক্ট করে আমরা হোম ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা লাইন স্পেসিং বিষয়টা দেখব। এখানে কোনো এই যে আমরা দেখব যে মানে রিমুভ অপশানটা আছে কিনা, যে নিচের শেষে 2টা অপশান থাকে, রিমুভ যদি অপশান থাকে তাহলে অবশ্যই আমরা স্পেস আফটার প্যারাগ্রাফ বা এখানে রিমুভ যদি যেটাই থাকুক এটা রিমুভ করে দেব। ওকে, রিমুভ করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা লেখাটাকে জাস্টিফাই করে দেব। জাস্টিফাই করে দিলে কি হবে, আমাদের যেখানে প্যারা আছে সেখানে কি লাইনগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আমরা শুরুতে করব না, একটু পরে করব। তো শুরুতে আমরা যেটা করব, যে সকল লেখাগুলো আমাদের মিডলে আসবে সেগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই মানে এটা সেন্টারে চলে আসবে। তো আমি কলেজের নামটা বড় করে দিলাম। এখানে আমাদের এটা হচ্ছে ওকে ঢাকা কলেজ, বা এখানে একটা আমি দিলাম সাবজেক্ট কোড দিয়ে দিলাম। ওকে, টাইম দিয়ে দিলাম ফুল মার্কস, এটা আমি পাশাপাশিও রাখতে পারি, এভাবে আমি সাজায় নিলাম। ওকে, এখান থেকে সাবজেক্ট কোড আছে ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, আর এখানে দেখা যাচ্ছে যে কোন টার্মিনাল পরীক্ষা, ওটা আমরা উল্লেখ করে দিতে পারি, যে কোনো, এটা কোনো বিষয় না। তো আমরা এখানে মোটামুটি এটা অ্যাডজাস্ট করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এই যে আমাদের যে প্যাসেজ বা লাইনগুলো, এগুলো একটা স্পেস আমাদের মিনিমাম করে দিতে হবে। কত করে দেবো সেটা একটা বিষয়। আর ফন্ট সাইজ যদি আমাদের এই ক্যালিব্রি না পছন্দ হয় তাহলে আমরা এখানে টাইমস নিউ রোমান করে দেবো। ওকে, টাইমস নিউ রোমান করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের লাইন স্পেসিংটা এইখান থেকে আমরা যেটা করবো, যে 1.15 দেওয়া আছে, যদি আমার একটু বেশি দরকার হয় তাহলে আমরা এখান থেকে লাইন স্পেসিংটাকে এই যে এখান থেকে আমি 1.25 করে দিলাম। আর এখানে ওই যে আফটার যেটা আমরা ওখান থেকে বিফোর অ্যান্ড আফটার 0 করে দিয়েছিলাম, মানে রিমুভ করে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা 0 করে দিলে হয়ে যায়। তো 0 করে দিলাম, মাল্টিপল অপশানে গিয়ে আমরা এখান থেকে 1.25 করে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এইটাও কি আমরা এই টাইমস নিউ রোমান করে দিলাম প্রশ্নটা। এবার আমরা একটু এই সাইজগুলোকে একটু বড় করে দিলাম। এখান থেকে কন্ট্রোল এই যে থার্ড ব্র্যাকেট চেপে একটু বড় করে দিলাম। ঢাকা কলেজটাকে একটু বড় করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এই যে আমাদের পার্টে রিডিং যতগুলো হেডিং আছে, হেডিংগুলোকে আমরা একটু বড় করে দেবো। এবং যতগুলো আমাদের কি প্রশ্নের যেই প্রশ্নটা আছে, প্রশ্নটা অবশ্যই আমরা কি করব, সেখানে প্রশ্নের হেডিংটা অবশ্যই আমরা বোল্ড করে দেবো। যেমন বোল্ড করে দিলাম। আর এই যে লেখাগুলোকে, এই যে প্যাসেজটা না, এটাকে আমরা জাস্টিফাই করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে অথবা এইখান থেকে যে আমরা জাস্টিফাই করে দিলাম। ওকে, লেখাগুলো কিন্তু কি চমৎকারভাবে মিলে গেছে। এবং এই যে এটা প্রশ্নটা এখানে আমরা অবশ্যই কি করব, এটাকে ট্যাব চেপে একটু ডান পাশে নিয়ে যাব।
তারপরে আমরা যেটা করব, আমরা একটু স্পেস চেপে এটাকে কি এই লাইন বরাবর নিয়ে আসবো এবং তারপরে এটাকে আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি সুন্দর হবে। আর এই ক্ষেত্রে যদি আমরা এই যেখানে দেখি যে মাল্টিপল চয়েসের যে অপশনগুলো, এগুলো যদি আমাদের কখনো মনে হয় যে না এগুলো আমাদেরকে আরেকটু আমাদেরকে একটু হালকা করে লেখা উচিত স্পেস দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ট্যাব দিলাম, এখানে একটা ট্যাব, ওকে, এই যে ট্যাব দিলাম, তারপর হচ্ছে এটাকে আমরা চাইলে এভাবে নিচে নামিয়ে দিতে পারি, এন্টার চেপে নিচে নামিয়ে দিলাম, এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে ভিউয়ার দেখা যাচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, তো এটাকেও আমরা কি করব, বোল্ড করে দেবো এবং আমাদের যে মার্কসটা আছে মার্কসটা আমরা টানে নিয়ে গেলাম। ওকে, তো ভিউয়ার্স এখানে আমাদের প্রশ্নের ভিতরে তো এইভাবে প্রশ্নগুলোকে এই যে আমাদের শিরোনামটা এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের বোল্ড করা আছে, তাহলে এটা বোঝা গেল, যাতে করে সহজে বোঝা যায় প্রশ্নটা। আচ্ছা, তারপরে আমাদের এটাকে আমরা কি করলাম, বোল্ড করে দিলাম, আর এখানে আমরা এই লেখাটুকে জাস্টিফাই করে দিলাম কন্ট্রোল জে কিবোর্ড থেকে। ওকে ভিউয়ার্স, এইটা আমাদের একটা ফরম্যাট ছিল যে আমরা আসলে কি কি কাজ করব একটা প্রশ্ন সাজাইতে গেলে। আর এই যে আমাদের শিরোনামটা আছে এটা কিন্তু আমাদের কোনো স্পেসিং রাখবো না, আমরা এখানে এটা এক এক করে দেবো। ঠিক আছে, একবার লাইন স্পেস, সিঙ্গেল লাইন স্পেস যেটাকে বলা হয়, এটা করে দেবো। এখানে কোনো আমরা স্পেস রাখবো না, প্রয়োজনে আমরা এই যে মার্কসের পরে নিচে এখানে কিন্তু কিছু কি একটু স্পেস দিয়ে দিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। এই যে আমাদের এইখানে লাইনের যে দুটো কলামের মাঝখানে যে স্পেসটা, এইটা আমরা কতটুকু কমাবো বাড়াবো সেটা ডিপেন্ড করবে আমাদের লেখার উপরে। এখানে আমাদের লেখা কিন্তু খুবই কম, 2য় পেজে আসছে, তো আমরা ইচ্ছা করলে এটা কি করতে পারি, এটাকে লাইন স্পেস আরো বাড়াই দিতে পারি অ্যাডজাস্ট করার জন্য। আমি এটাকে দেড় করে দিলাম, তো এখন কিন্তু আমার 1.5 পেজ হয়ে গেল। যখন আমার এই প্রবলেমটা যখন আমার কি লেখা বেশি হয়ে যাবে তখন আমাকে লাইন স্পেসটা কমাতে হবে, তখন আমাকে অন্য সাহায্য নিতে হবে, আমাদেরকে লাইন স্পেসের সহায়তা নিতে হবে এবং ফন্ট সাইজে, যেমন এই যেটাকে আমি চাইলে ট্যাব দিয়ে একটু ডিস্টেন্স করে দিলাম এবং এটাকে নিচে নেমে আসলাম, তো এখানেও কিন্তু এটা আমার কি জায়গাটা বেড়ে গেল, এই যে এখন কিন্তু পারফেক্ট হচ্ছে। এইভাবে কিন্তু আমাদেরকে পেজগুলোকে অ্যাডজাস্ট করে আমাদেরকে রাখতে হবে, তাহলে আমরা কি তারপরে যে দেখা যাচ্ছে যে 1 নম্বর প্রশ্নটা কিন্তু আমার এইখানে এই যে এই পেজে চলে আসছে, তো আমি এটা এন্টার দিয়ে এই পেজে নিয়ে আসলাম, তাতে সৌন্দর্যতা বৃদ্ধি পেল। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে একটা প্রশ্নকে সহজে সাজাতে পারি, যেটা ল্যান্ডস্কেপের। আর পোর্ট্রেটের প্রশ্নগুলো সাধারণত হয় কি প্লে নার্সারি 1 2 এদের 1 2 হয় না, প্লে নার্সারি ওইখানে কিন্তু কি হয়, ওইখানে হচ্ছে যে আমাদের এই পোর্ট্রেটের প্রশ্নগুলি করতে হয়। সাধারণত উপরে ক্লাসের প্রশ্নগুলো মানে 6 7 4 5 3 4 5 এগুলো ল্যান্ডস্কেপে করতে হয়, দুটা কলামে করতে হতো। ভিউয়ার্স এখানে আমরা কি কি কাজ করলাম, ওয়ার্ড ফরম্যাটিং এ কিছু কাজ করলাম, তাছাড়া প্রয়োজনে আমরা কিছু হাইলাইট করে দিতে পারি। অনেক সময় যদি মনে হয় যে না আমাদের কিছু হাইলাইট করে দেওয়া, কালার প্রিন্টার হলে আমরা হাইলাইট করে দিতে পারি প্রশ্নগুলোকে, বা আমরা যেমন এই জায়গাটা হাইলাইট করে দিতে পারি, এটাকে অন্য একটা হাইলাইট করে দিতে পারি। আমরা অনেক সময় এগুলোকে হাইলাইট করে দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারি প্রশ্নগুলোকে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে কি কি কাজ করলাম, লাইন স্পেসিং করলাম, তারপর ওয়ার্ড ফরম্যাটিং কিছু কাজ করলাম, তারপর পেজ সেটআপের বিষয়টা আমরা দেখলাম। পেজ সেটআপে এই সেটআপটা ভিউয়ার্স যেটা করলাম, এটা সকল প্রিন্টারের ক্ষেত্রে প্রযোজ্য, এইচপি ইপসন সকল প্রিন্টারের জন্য এটা প্রযোজ্য। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।